হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে দেখো আমি কি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমার গলাটা শুনতে তোমাদের খারাপ লাগবে, কারণ আমার খুব শরীর খারাপ, আমি ভয়েস দিতে ভালোভাবে পারছি না। তো তাও কষ্ট করে আমি ভয়েস দিচ্ছি। পর্দার দোকানে গেছিলাম, পর্দার দোকানে গিয়ে পর্দা কিনে নিয়ে এসে এখন ঘরের জিনিসপত্র গোছাবো, কারণ সব এলোমেলো এক একটা করে গোছাতে হবে। তার মধ্যে আবার ননদের বাড়িতে যেতে হয়েছে, ননদ ডেকেছিল কিছু জিনিস দেবে, তাই দেখো এই জিনিসগুলো আমাকে সে দিয়েছে। তো তারপর সেখান থেকে আবার রিটার্ন বাড়িতে এসে আমি আবার ঘরদোর গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ঘরের অবস্থা দেখো খুব খারাপ। যেহেতু আমাকে ঘরটা গোছাতে হচ্ছিল, এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে আসলে যেটা হয় বুঝতেই পারছো। তো আমার অবস্থা দেখো, সারাটা দিন কাজ করতে করতে কী অবস্থা। তো আমার কষ্ট হচ্ছে বলে ও আবার রান্না করছিল, মাংস রান্না করছিল। তো দেখো কমপ্লিট হয়ে গেছে, ওটা খেয়ে দিয়ে একটু ঠাকুর দেখতে বেরোবো। এটা পুজোর ভিডিও আগের বছরের। দেখো মাংস আর ভাত করেছিল, তো সেটাই দুপুরবেলাতে খেয়েছিলাম, আর কিছু করিনি। তো সন্ধ্যার পরে আমি রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে দেখো আমি এখন ঠাকুর দেখতে বেরোবো। তো আজকের মতন এখানেই, আবার পরের দিন কালকের ভিডিও নিয়ে চলে এসেছি, যেহেতু এটা 2-3 দিনের ভিডিও আমি একসাথে শেয়ার করলাম তোমাদের সাথে। তো এটা কালী পুজোর ভিডিও ছিল। তো দেখো এটা পরের দিনের ভিডিও। তো আমি সেদিনকে আবার শাড়ি পরে গেছিলাম। তো এটা একটা খেলা, তো বুঝতেই পারছো, সেই বলগুলো দেওয়া, যেই কিছু বাঁধবে, তা বন্দুক দিয়ে যেই মানে কি বলবো, ওটা বেলুনগুলো ফাটানো, কিছু গিফট পাওয়া যায়। তো গিফট তো বেশি ভালো পাওয়া যায় না, তো ওটা একটা মজাই আলাদা। তো সেটাই খেলছিলাম, বেশ ভালো লাগছিলো। তো এই রাউন্ডটা আমি 2 থেকে 3 বার খেলেছিলাম, 50 টাকা করে নিয়েছিল। তো ভালো লাগছিলো বলে খেলেছিলাম, আমি সচরাচর খেলি না এইসব। তো বেশ ভালো লাগছিলো বলেই খেলছিলাম, কিন্তু হয় টাকাগুলো শ্রাদ্ধ হয়েছে আর কিছু না। তো তারপর ওখান থেকে বাড়িতে চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করে। তো বাড়িতে চলে আসার পরের দিন আমি আবার রান্না করছিলাম, যেহেতু সোমবার ছিল, সোমবার আমার নিরামিষ। দেখো সোমবারে আমি ডালটা মাপছিলাম, ডালটা রান্না করা হয় আমাদের সোমবার, যেহেতু নিরামিষ খাওয়া হয়। তো ডালটাই বেটার, ডাল করার পরে আদার্স কোনো তরকারি ভাজাভুজো করা হয়। তো যাই হোক, রান্নাবান্না করার পর একটু ছাদের ওপর উঠেছিলাম। ছাদের ওপর ওঠা তো হয় না, তখন সিঁড়ি ছিল না, তো ওইভাবে মানে ছাদে উঠছিলাম। তো ছাদের পরিবেশ সত্যিই ভালো লাগতো। তখন তো মানে বছরে একবার উঠতাম, এরকম একটা ব্যাপার। তো এখন তো সিঁড়ি হয়ে গেছে, এখন আর কোনো ব্যাপার না। দেখো ঘর